নমস্কার বন্ধুরা, আমি রিয়া। তোমরা সবাই কেমন আছো? আজকে বানাবো সয়াবিনের কোপ্তা। তো চলো দেখে নিই প্রথমে কি করে বানাবো। প্রথমে 200 গ্রাম মতন সয়াবিনটাকে ভালো করে সিদ্ধ করে নেব। তারপর সয়াবিন থেকে জলটাকে বের করে সয়াবিনটাকে পেস্ট করে নিতে হবে। তারপর 2 টুকরো সিদ্ধ আলু, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ও 4 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর সাথে নিতে হবে একটা ডিম, একটু ফাটিয়ে নিতে হবে নুন দিয়ে, আর একটু কর্নফ্লাওয়ার জলে গুলে নিতে হবে। চলো তাহলে সেগুলোকে এবার ভালো করে সাথে মেখে নিই। তো দেখো বন্ধুরা, ঠিক এইভাবে ভালো করে মেখে নিতে হবে। তারপর আপনাদের গোল গোল করে কোপ্তার মতো বানিয়ে নিতে হবে। এই যে দেখুন, এইভাবে গোল গোল করে বানিয়ে নেব। তারপরে একটু শুকনো কর্নফ্লাওয়ার মাখিয়ে একবার ডিমের ব্যাটারে দিয়ে একবার কর্নফ্লাওয়ার ব্যাটারে কোট করে 10 মিনিট মতো আপনাদের রেখে দিতে হবে। এই যে দেখুন, আমি আবার একটা বানিয়ে নিলাম বন্ধুরা। ঠিক এভাবেই সবটা আমরা বানিয়ে নেব, ঠিক একইভাবে। এই যে দেখুন বন্ধুরা, আমি গোল গোল করে সব কোপ্তাগুলো বানিয়ে নিয়েছি ঠিক এইভাবে। এবার কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে কোপ্তাগুলো এক এক করে ভেজে নেব। কিন্তু বন্ধুরা মনে রাখবেন, গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়ামে থাকে, না হলে কোপ্তাগুলো ভিতরে কাঁচা থেকে যাবে। তারপরে কোপ্তাগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ঠিক এইভাবে খেয়াল রাখবেন কোপ্তাগুলো যেন পুড়ে না যায়। যখন দেখবেন কোপ্তাগুলোর রং ঠিক এরকম হয়েছে, তখন আপনার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। ঠিক একইভাবে আমি সব কোপ্তাগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি সব কোপ্তাগুলোকে একইভাবে ভেজে নিয়েছি, আর কোপ্তার ভেতরটাও খুব সুন্দরভাবে হয়েছে। এবার কড়াইতে অল্প করে তেল দিয়ে তাতে ফোড়নে দেবো জিরে, তারপর কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটা দিয়েও ভালো করে ভাজা ভাজা করে নেব, যাতে রসুনের কোনো
গন্ধ না থাকে। তারপর এতে মশলা অ্যাড করব, স্বাদ মতো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। অল্প করে জল দিয়ে দিয়ে মশলাটা নাড়তে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমি এখানে বয়েল করা আলু অ্যাড করব। আপনারা চাইলে নাও করতে পারেন। তারপর আলুটার সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আলুর সাথে মশলাটা মিশে গেলে মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে। তখনই বোঝা যাবে মশলা ভালো করে কষানো হয়ে গেছে। তখন পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে কিছুক্ষণ ঢেকে ফুটতে দেবো। তারপর ঝোলটা ভালো করে ফুটে গেলে এখানে কোপ্তাগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিতে হবে।
তারপর একটু গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। তাহলে দেখুন বন্ধুরা, খুব সহজেই তৈরি হয়ে গেল সয়াবিনের কোপ্তা। এইভাবে সয়াবিনের কোপ্তা রান্না করলে আর কিচ্ছু লাগবে না। তাহলে এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তাহলে আজকে আসি বন্ধুরা, নমস্কার, বাই।